আমরা কি ভুলে গেছি যে এই সীমান্তেই মাত্র আমাদের 7 থেকে 8 জন বিডিআর সদস্যদের বিপরীতে বিএসএফ এর শত সৈন্যরা সেদিন পালাতে বাধ্য হয়েছিল। আমাদের ভাইদেরকে হত্যা যারা করবে সীমান্তে, আমাদের ভাইদের উপরে যারা আঘাত করবে, রাষ্ট্র যদি যথাযথভাবে ব্যবস্থা গ্রহণ না করে তাহলে বাংলাদেশের মানুষকে সেই ব্যবস্থা গ্রহণ করতে হবে। আমি অত্যন্ত ধন্যবাদ জানাই নাসির ভাইকে, এত ব্যস্ততার মধ্যেও উনি সীমান্তে গিয়ে সেই শহীদ সীমান্তের মানুষদের সাথে দেখা করে এসেছেন। এই দায়িত্ব তো শুধুমাত্র নাসির ভাইয়ের একার নয়, এই দায়িত্ব ছিল বাংলাদেশের রাষ্ট্রপ্রধানের। সুরক্ষা দিতে না পারার কারণে আমার জনগণকে হত্যা করা হচ্ছে। কিন্তু আশ্চর্য বিষয়, বাংলাদেশের সরকার এই ব্যাপারে কোনো কথা বলছে না। রাজনৈতিক দলগুলো শুধু ভারতের মনোপুষ্ট হওয়ার কারণে তারা এই ব্যাপারে কোনো কথা বলছে না। কিন্তু বাংলাদেশের একটা আন্তর্জাতিক আইন রয়েছে যে সীমান্তে অনুপ্রবেশকারীকে গ্রেফতার করে যথাযথ বিচারের মুখোমুখি করতে হবে। কিন্তু বিএসএফ কোন আইনের তোয়াক্কা করছে না, তারা সীমান্তে আমাদের ভাইদেরকে নির্বিচারে গুলি করে হত্যা করছে। তারা ফিরানিকে হত্যা করে কাটাদের ঝুলিয়ে রাখছে, হত্যা করে খাটিয়াই করে দেশে পাঠিয়ে দিচ্ছে। সীমান্তে যদি কাণ্ড ঘটে, সবাই জিন্দাবাদ, জিন্দাবাদ।